না, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহর নবী, মানুষেরা চাইছে আপনি বিচারটা একটু হালকা করে দেন, মেয়েটার হাতটা না কেটে কিছু এদিক ওদিক করে মামলা ক্লিয়ার করে দেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে একটি খুতবা দিলেন, আর ওই খুতবাতেই বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, যদি আজকে আমার বেটি ফাতেমা চুরি করতো, ওটা কিন্তু ফাতেমা আল্লাহ নবীর মেয়ে ছিল না। আল্লাহ নবী বলছেন, এই ফাতেমাটা তো অন্য কাউরি মেয়ে, কিন্তু আমারও তো একটা বেটি আছে ফাতেমা, আছে না নেই? আল্লাহ নবী বলছেন, আমার বেটি ফাতেমাও যদি চুরি করত আর যদি প্রমাণ হয়ে যেত, তাহলে আমি নির্ভীক কণ্ঠে বলতাম, ফাতেমা বিনতে মোহাম্মদ, ফাতেমা যার বাবার নাম মোহাম্মদ, তার হাতকে কেটে দাও, কেন চুরি করা ধরা পড়েছে। হে ওলামায়ে কেরাম, একটা যুগ ছিল আপনাদের গর্জনে পৃথিবী গর্ততে প্রবেশ করেছিল, আজকে আপনাদের সেই গর্জন কোথায়? আল্লাহু আকবার। একজন বিখ্যাত মুহাদ্দিস, আপনারা নাম শুনেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাম শুনেননি? ইমাম, বিখ্যাত তিনার গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক। পৃথিবীর মাটিতে হাদিসের সর্বের প্রথম গ্রন্থ, পৃথিবীর মাটিতে হাদিসের সর্বের প্রথম গ্রন্থ, বই যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে এই মুহাদ্দিস সাহেবের। কি নাম? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আর বইটার নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। তিনি একবার দার্স দিচ্ছেন, দার্স বুঝেন, ছাত্ররাকে পড়াচ্ছেন। ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ একজন আলিম। আলিমের সাহস দেখেন কত! আলিম দেখেন পুঁজিবাদী হতে পারে না, আলিম দুনিয়ার কোনোদিন সাম্রাজ্যবাদীকে দেখে ভয় করে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দার্স দিচ্ছেন, তার ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বাদশাহ, রাজা মাধ্যমে ডেকে পাঠিয়েছেন, রাজা একজনকে পাঠিয়েছেন যে এই ইমাম মালিককে ডেকে নিয়ে আই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দার্স দিচ্ছেন, রাজার প্রতিনিধি, বাদশার প্রতিনিধি, প্রেসিডেন্টের প্রতিনিধি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বললেন, আপনাকে আমাদের বাদশা তলব করেছে, আপনাকে আমাদের বাদশা ডেকে পাঠিয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, পিপাসিত ব্যক্তিকে কুয়ার কাছে আসতে হবে, কুয়া পিপাসিত ব্যক্তির কাছে যাবে না। ইমাম মালিক কি বললেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, ইলমের কাছে তোমার বাদশাকে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইলমের কাছে তোমার বাদশাকে আসতে হবে, ইলম তোমার বাদশার কাছে যাবে না। বাদশার প্রতিনিধি বারবার তাকে বলল, ধমক দেখিয়ে বলল। ইমাম মালিক বললেন, এটা আমার দার্স, এটা তোমার রাজার শাসন ক্ষমতা নয়, তোমার রাজার দরবার নয়, এখানে আমি রাজা। তোমার রাজাকে গিয়ে বলো, তার যদি কোনো প্রয়োজন তাহলে কুয়ার কাছে আসবে, কুয়া পিপাসিতর কাছে যাবে না। ইমাম মালিকের যখন কথা বাদশার কাছে গেল, বাদশা আশ্চর্য হয়ে গেল। এইরকম ব্যক্তি ওলামায়ে কেরাম কি এইরকম হয়? সঙ্গে সঙ্গে তিনি এলেন। যখন আসছেন, ছাত্ররা চিনতে পেরেছে, যারা ছাত্র, যারা দার্স নিচ্ছিল, তারা চিনতে পেরেছে, এটা তো আমাদের রাষ্ট্রপতি, এটা তো আমাদের রাষ্ট্রপতি এসেছে, রাষ্ট্রপতি স্বয়ং চলে এসেছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সঙ্গে দেখা করতে। ডেকে পাঠিয়েছিলেন, তিনি যাননি, রাজা নিজেই চলে এসেছেন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার ছাত্রগণ বলছেন, হে ওস্তাদজি, আরে রাষ্ট্রপতি এসেছে, কমসে কম দাঁড়িয়ে তো সংবর্ধনা দেন, রাষ্ট্রপতি এসেছে, কমসে কম একটু তো সম্মান দেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আবার ওই গল্প দোহরাচ্ছেন, ইলমের কাছে তাকে আসতে হবে, ইলমদার কাছে যাবে না। সেই বাদশা প্রচণ্ড খুশি হয়ে গেলেন এবং অনেক স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, ধন দৌলত ইমাম মালিককে দিতে এলেন। ইমাম মালিক বললেন, এগুলোর আমি মুখোপেক্ষী নয়, এটা যদি আমি নিয়ে নিই তাহলে দুনিয়া আমাকে চেপে ধরবে, এটা যদি আমি নিয়ে নিই তাহলে আপনার দাসত্ব আমাকে করতে হবে, আমার যেটা প্রাপ্য আমি সেটাই নিই, আর সেটাতে সন্তুষ্ট আছি, দুনিয়ার কোনো মানুষের সহযোগিতার আমার প্রয়োজন। হে প্রিয় ভাই, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, ওলামায়ে কেরাম আমাদের দিন ধর্মের খুঁটি, ওলামায়ে কেরাম আমাদের মান সম্মান এবং ইজ্জত, ওলামায়ে কেরাম ধর্মের ঠিকাদার।
এই ওলামায়ে কেরাম যতদিন দুনিয়াতে আছেন আল্লাহ ততদিন এই দুনিয়াকে রেখেছেন। এই ওলামায়ে কেরাম এই দুনিয়ায় শেষ, মানে আল্লাহ এই পৃথিবীর আয়ুকে শেষ করে দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহর নবী বলছেন, মিরাজের রাত্রিতে আমাকে আকাশে নিয়ে যাওয়া হলো, মিরাজের রাত্রিতে আমাকে আকাশে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম কিছু মানুষের জিহ্বাকে, ঠোঁটকে, কিছু মানুষের জিহ্বাকে, ঠোঁটকে লোহার আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, আমি জিজ্ঞাসা করলাম এটা কে, এদেরকে এইরকম ভাবে কষ্ট কেন দেওয়া হচ্ছে? কুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, এই জিব্রাইল, এরা কারা? এদের ঠোঁট আর জিভা টিভাকে আগুনের কেচি দিয়ে কেন কেটে দেওয়া হচ্ছে? ক্বালা আল খুতাবাউ মিন উম্মাতিকা। আল্লাহ নবী বললেন, জিব্রাইল, এক ঠোঁটকে কেটে কেটে দিচ্ছে, একবারে আগুনের কেচি দিয়ে ছটফট ছটফট করছে, কতই না কষ্ট হচ্ছে। এদেরকে এইরকম কষ্ট কেন দেওয়া হচ্ছে? জিহ্বাকে টেনে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। এরা কারা? এদের দোষী বা কি? আর এরা বা কারা? এরা দোষী বা কি করেছে? এত বড় শাস্তি, এরা কারা? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, হা উলা এ খুতাবাউ মিন উম্মাতিকা, এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা। এরা কারা? আপনাদের উম্মাতের, আপনার উম্মাতের বক্তা, উম্মাতে মুহাম্মাদিয়ার বক্তা এরা। ওই যে আপনি দেখেন না কত রকম যে মোবাইলে আপনি বক্তব্য দেখছেন, বেড়ি খেতে খেতে বলছেন মিজানুর রহমান আজহারি তো ভালো কথাই বলে, ভুল কি বলেছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, মান হাউলা ইয়া জিব্রাইল? ক্বালা আল খুতাবাউ মিন উম্মাতিকা আল্লাযীনা ইয়া'মুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাকুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, এই কঠিন শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে? জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এত ভয়ঙ্কর শাস্তি তো অন্য কাউকে দেওয়া হয় না, এরাকে কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। কেমন বক্তা? ফতুয়াবাজি খুব করতো, কিন্তু আমলের দিকে সে নিজেই কিছু নেই। মৌলভী সাহেব নিজের গোষ্ঠীর লোন নিয়ে বসে আছে। কিসের লোন নিয়ে বসে আছে? এদিকে গোষ্ঠীর লোন চলে, আমাদের দিকে তো খুবই, ও তো বাড়ি বাড়ি। ও মৌলভী সাহেব কি করেছে? গোষ্ঠীর লোন নিয়ে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো হচ্ছে আল্লাহ নবী, এই যে যার জিভা কাটা হচ্ছে এটা হচ্ছে মৌলভী সাহেব, এটা হচ্ছে মৌলভী সাহেব, এর জিভাকে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বাকে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী জানেন এরা কারা। ফতুয়া খুব কড়া দিত, কিন্তু মানতো না নিজেই। এবং আল্লাহ নবী এরা আর একটা কাজ করতো, সেটা কি জানেন? আল্লাহ নবী এরা আর একটা কাজ করতো, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এরা কোরআন পড়তো কিন্তু কোরআনের মতন আমল করতো না। হে সম্মানীয় ওলামায়ে কেরাম, কাকে দেখে আপনি ভয় খাচ্ছেন? এই দুনিয়ার সাম্রাজ্যবাদীরা কে? আপনি কি বিশ্বাস করেন না মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? এই চান্ডা পান্ডা, এই লাঠি লাদনা, এই সাম্রাজ্যবাদী চলবে? কার ভয়ে আপনার ভাষা পরিবর্তন হচ্ছে? এই নম নম ভাষা দিয়ে দিন প্রচার হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নির্ভয়িক। আল্লাহর নবীর অন্তরে দুনিয়াবি কোনো ভয় ছিল না। কিতাব যে কোনো আপনি পড়েন, হাদিসের যে কোনো আপনি ভাষা নিয়ে আসেন, একটা শব্দ দ্বারাও এটা প্রমাণ আপনি করতে পারবেন না আল্লাহর নবীর এতগুলো শত্রু ছিল, তো কোনোদিন আল্লাহর নবী ভয় খেয়েছিলেন? দেখান আপনি একটা হাদিস। মদিনার কথা তো বাদ দেন, ওখানে তো ক্ষমতা পেলেন। মক্কাতে আল্লাহর নবী কোনোদিন ভয় করেননি, একদিনও ভয় করেননি আল্লাহর নবী। আর আজকে আমাদের বক্তব্য কি হয়েছে? নরম নরম ভাষা হচ্ছে, আল্লাহর নবী হারাম করেছে, আর আপনি বলছেন ঠেকা ঠুকা দিয়ে চলবে। কেন এরকম বক্তব্য হলো? আপনি দেখেন ইমাম
মালিক রাহিমাহুল্লাহর আরেকটি ঘটনা শুনেন। বিখ্যাত মুহাদ্দিস, আমি আপনাকে বলেছি ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা। পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তি হাদিসের গ্রন্থ সর্বের প্রথম কিনে লিখেছেন, তার নাম হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। কত বড় আলেম আপনি এইবার চিন্তা করেন, পৃথিবীর মাটিতে সর্বের প্রথম হাদিসের কোনো বই যদি লেখা হয়েছে তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুয়াত্তা ইমাম মালিক লেখা হয়েছে। এই রকম একজন নির্ভীক আলেম বাদশার বিরুদ্ধে ফতোয়া দিলেন। তিনি লিখিত ফতোয়া দিলেন কি, ঠিকা বিবাহ, মুতা বিবাহ হারাম। আর তখন বাদশা মুতা বিবাহর বৈধতা দিয়েছে। বুঝতে পারলেন না? সরকার একটা মুতা বিবাহ আছে, মুতা বিবাহ এখনো শিয়ারা করে। মুতা বিবাহ কাকে বলে জানেন? কোন একটা মেয়েকে বললেন যে এই 10,000 টাকা লাও আর 7 দিন আমার বউ হয়ে থাকো, তো আপনার বউ হয়ে গেল। এটাকে ঠিকা বিবাহ বলা হয়। ঠিকা নিয়ে আপনি দিয়ে দিলেন। আরবিতে এটাকে মুতা বিবাহ হয়। মুতা বিবাহর হাদিস আছে, কিন্তু আল্লাহর নবী পরে এটাকে হারাম করে দিয়েছেন। তারা হারাম মানে না। ফতুয়া লেখা হলো, বাদশাতে ফতুয়া লিখলো। বাদশাতে কি লিখলো? কথা বলে না। বাদশাতে কি লিখলো? যে মুতা বিবাহ বৈধ। মুতা বিবাহ এটা কে ফতুয়া দিল? বাদশারা। বাদশা রাষ্ট্রীয়ভাবে লিখা হলো মুতা বিবাহ বৈধ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাষ্ট্রের বিরুদ্ধে ফতুয়া দিলেন মুতা বিবাহ হারাম। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর প্রভাব ছিল তখন। ওটা তো আমার আপনার মতন মুলবি নয়, আমার আপনার মতন মুলবি। এখন তো পার্টির সভাগুলো হচ্ছিল, পার্টির সভা হতো না, ওটা তো ঠিক ছিল। এখন পার্টির জালসাও হচ্ছে। পার্টির জালসা হয় না? ধর্মটাকে কোন জায়গায় নিয়ে এলেন? আমি বলছি ওলামায়ে কেরাম, আল্লাহর রসুলের ওয়ারাসান সূত্রে ধর্ম পেয়েছেন আপনি ঠিক, কিন্তু ধর্মটা আপনার বাপের নয়। পার্টির কেন জালসা হবে আজকে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফতোয়া লিখলেন, বাদশা বাবু তুমি যেটা লিখেছো ওটা ভুল ফতোয়া, মুতা বিবাহ হারাম করেছেন আল্লাহর নবী। বাদশা তো খেপে গেলেন, কে লিখেছে রে? ইমাম মালিক। অ্যারেস্ট করে নিয়ে আই। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তখন বলা হলো, ওই বাদশা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হলো, এই তুমি ফতোয়া ঘুরিয়ে নাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ পিছিয়ে হটলেন না। এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এমন কষ্ট দিল, একটি পেট খারাপ উটনি বুঝেন? পেট খারাপ উটনি বুঝেন না? এই পেট খারাপ ছাগল বুঝেন? পেট খারাপ ছাগল কি করে বলেন তো? পাতলা পায়খানা করে না? বাংলাতে কি বলে ওটাকে? আমরা বলি ছেড়াই। আপনারা কি বলেন? লুজ মোশন হয়ে যায় না? লুজ মোশন ছাগলেরও হয়। তো এই রকম একটি উটনির লুজ মোশন যে উটনির হয়েছে, ওই উটনির পিছনে বেঁধে দেওয়া হলো। পৃথিবীর মাটিতে সর্বের প্রথম হাদিসের গ্রন্থ লিখেছেন এই রকম একজন আলিম, এই রকম একজন মুহাদ্দিস। নির্ভীক কণ্ঠে তিনি বললেন, বাদশা বাবু যেই ফতোয়া আপনি লিখেছেন ওটা ভুল। মুতা বিবাহ কিয়ামত অবধি আল্লাহ রসুল হারাম করেছেন, হালালের কোনো সুযোগ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একটি পেট খারাপ উটনির পিছে বেঁধে দেওয়া হলো। পেট খারাপ উটনি, তার লুজ মোশন, তার নোংরা, তার আবর্জনা, পেট খারাপ উটনির টয়লেট মাটিতে পড়ে না, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুখে, হাতে, পেটে, বুকে পড়ে, পিছনে বেঁধে দিয়েছে। উটনি যেখানে যাই ইমাম মালিক রাহিমাহুল্লাহকে টানতে টানতে নিয়ে যায়। ওই নোংরা, ওই আবর্জনা, ওই উটের টয়লেট ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুখে চোখে পড়ে। বারবার ইমাম মালিককে বলা হয়, এই ইমাম মালিক তোমার ফতোয়া তুমি ফেরত নাও, বাদশার ফতোয়াটা মেনে নাও, মুতা বিবাহকে হালাল করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু বাতিলের সম্মুখীন মাথা নত করলেন না। তিনি বললেন আল্লাহর রসুল কিয়ামত অবধি মুতা বিবাহকে হারাম করেছেন। তিনি আলেম ছিলেন না? কেন আজকে গোলালু হলো আমাদের বক্তব্য? কেন আমাদের বক্তব্য গোলালু হলো? কোনোদিন তো স্টেজে বলতে পারলাম না, হুজুর এই যে স্টেজে আপনি আজকে কোরআনের তেলাওয়াত দিয়ে জালসা আরম্ভ করলেন, দুদিন পরে ওই জায়গায় অমুক জিনিস আরম্ভ হলো, আবার ড্যান্স নিয়ে কচি কচি বেটি ছেলেগুলোকে নাচিয়ে করলেন। কেন ফতোয়া এলো না? শোনেন, ওটা মদ। ওটা কি?
মদ ও ভিটামিনের বোতলে ভরে দিলে ওটা ভিটামিন হয়ে যাবে না। ওটা কি মদ, ভিটামিনের বোতলে কি ভরলে কি হবে? ভিটামিন হয়ে গেল? ওটা না, ওটা মদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উলামায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন। উলামায়ে কেরাম সম্মানীয় পাত্র। হে উলামায়ে কেরাম নিজের ঐতিহ্যকে টিকিয়ে রাখেন। কি হবে দুনিয়ার তারতম্য দেখে?